এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো দেখো, রেডি হয়ে নিয়েছি। এটা সেই অ্যানিভার্সারির দিন বিকালবেলা পরেছিলাম, সেই শাড়িটাই বাইরে ছিল, পরে নিয়েছি। আর যাচ্ছি কোথায় তো তোমরা টাইটেল দেখে বুঝেই গেছো। আজকে ওর গানের ক্লাসের যে আন্টিরা আছে তাদের পিকনিক রয়েছে, তো সেই পিকনিকেই যাচ্ছি। এখন বাজে 9:20 মতন। তো দিদিরা বলেছে 10টার মধ্যে ওখানে পৌঁছতে। তো আমরা একদম রেডি হয়ে গেছি, আমিও হয়ে গেছি। আর এই যে আমার সোনাই সোনাই গুড মর্নিং। কোথায় যাচ্ছিস তুই? আমি যেখানে গান করি সেখানে আজকে গানের প্রোগ্রাম আর পিকনিকও আছে। তো ইন্ট্রোটা এখান থেকেই দিয়ে নিলাম, ওখানে যাই। রেডি তো হয়ে গেছি, দুটো রিলস বানিয়ে নিই। রেডি যখন হয়ে গেছি, শর্টস ভিডিও বানিয়ে নিই কিছু, দুপুরের দিকে আপলোড করে দেবো। তো যাই ওখানে গিয়ে হচ্ছে তোমাদের সাথে বাকি ভিডিওটা শেয়ার করব। আর আজকে হচ্ছে সোমবার, ইংরাজির 29 তারিখ, 29 না 30 তারিখ, 30শে জানুয়ারি। তো 30শে জানুয়ারি সকাল 9:20 থেকে আমি আজকের ব্লগটা শুরু করলাম। তো তোমরা ভিডিওর সাথে থাকো এবং ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে দিও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো চটজলদি তোমরা পেয়ে যাও। আর ভিডিওটা পুরোটা দেখো, আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করো। চলো ওখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। টাটা মানে শেষ না, ভিডিওর সাথে থাকো, ওখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। এখন বাজে দুপুর 12টার, আমরা পিকনিক স্পটে পৌঁছে গেছি। পৌঁছেই আগে সকালে টিফিনটা করে নিয়েছি। আমরা ঘরে নিয়েছি দুটো করে লুচি, মিষ্টি, আলুর দম, মানে ভীষণ টেস্টি হয়েছিল। রান্না বান্না তো একদম অসাধারণ। আর এই যে মেয়ের আর একটা তবলা স্যার, ওনার সাথে মেয়ে একটু কথা বলছিল। আর এটা হচ্ছে তার ওয়াইফ, এটা একটা দিদি। তো সবাই মিলে ভীষণ মিশে গেছিলাম। আমি একটু আনকমফোর্টেবল ফার্স্টে ফিল করছিলাম, দিদিকেও বারবার বলছিলাম দিদি চিনি না কাউকে, কীভাবে যাব বা কীভাবে কেমন কাটাবো। তো দিদি বলেছে তুমি শুধু চলো, ভরসা করে চলো, দেখবে একদম মিশে যাবে। তো সত্যি ভীষণ ভালোভাবে মিশে গেছিলাম সবাই, এত মিশুকে, মানে মনেই হয়নি যে আমি অচেনা কারোর মধ্যে রয়েছি। সবাই খুব মানে নিজের মতন হয়ে গেছিলো। একটা গোটা দিন যে কী ভালো কাটিয়েছি, মানে ভাবনার বাইরে। আর সত্যি দিদিকে ধন্যবাদ জানাই, যদি দিদি এরকম একটা অনুষ্ঠানে আমাকে অংশগ্রহণ করার জন্য মানে জোর না করতো। জোর বলতে ঠিক সেটা না, দিদি বলেছিল, আমি একটু ভাবছিলাম কাউকে চিনি না কি করব। তো আলটিমেটলি খুব 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 আনন্দ করে পুরো দিনটা কাটিয়েছি। আর এরকম একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে ভীষণ ভীষণ ধন্য মনে করছি। আর চারপাশের পরিবেশটা তোমরা শুধু একবার দেখো, এক সাইডে আমবাগান, এক সাইডে লেম্বু গাছ, শাল গাছ, সেগুন গাছ, মানে কী যে সুন্দর একটা পরিবেশ, ভীষণ সুন্দর। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো, আশা করছি তোমাদেরও ভিডিওটা খুব ভালো লাগবে। আমরা এখন একটু এগিয়ে যাচ্ছি, সামনেই গঙ্গার ধার রয়েছে, গঙ্গার ধারে একটু ঘুরতে যাচ্ছি। আর ওদিকে পিকনিকের ওখানে সবাই মিলে ওই মাইক বক্স টক্সগুলো সেট করছে, ওদের অনুষ্ঠানটা শুরু হবে এখনই। তো পুরো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো স্কিপ না করে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভীষণ 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 ভালো লাগবে। পারবি না? চল আমি হাত ধরে নিয়ে যাবো। তো গঙ্গার ধার থেকে বেরিয়ে আমরা আবার পিকনিক স্পটের দিকেই যাচ্ছিলাম। তো এখানে আবার দেখছি যে ধনের ক্ষেত রয়েছে, তো মানে সাদা সাদা ফুল হয়ে রয়েছে, আর সাইডে আবার পটল শাকের ক্ষেত। তো ওই দিদিরা গেল ছবি তুলতে, আমরা একটু দাঁড়িয়ে পড়লাম, তোমাদেরকে একটু দেখালাম চারপাশটা। দেখো এখানে একটা পেঁপে বাগান রয়েছে, পেঁপের বাগান, মানে পেঁপের চাষ হয়েছে। আর মাঠে পটলের ক্ষেত রয়েছে। আমি সামনে আর যাইনি, ওই জন্য জুম করে দেখাচ্ছি যতটা পারছি। আর এই সাইডে রয়েছে ধনের ক্ষেত। তো দেখো আমরা এখন যাচ্ছি পিকনিক স্পটের দিকে। আর ওদিকে গান বাজনা মোটামুটি শুরু হয়ে গেছে, মানে আয়োজন সব কমপ্লিট। এবার সব গানে বসবে আর কি। তো কি বলবো, এরকম পিকনিকে বলছি তো আমি প্রথমবার এসেছি,
মানে অনুভূতিটা একটা অন্যরকম। মানে সবাই এখানে যারা আছে সবাই গানের জগতের মানুষ, একমাত্র আমি বাদে। খুব ভালো লাগছে। বাগানটা যে এত সুন্দর না, মানে কি বলবো? এখন তো আজকে মানে এই সময়টা ওয়েদারটা ঠান্ডাটা একটু কম রয়েছে তাই বেশ ভালো লাগছে। কিন্তু শীতের সময় এই জায়গাটা একটু ছাওয়া তো, তো একটু মানে ঠান্ডা, ঠান্ডা ব্যাপার থাকবে। কিন্তু গরমের সময় এখানে এসে বসে দুপুরটা কাটানো কী যে শান্তির হবে, মানে দেখেই বোঝা যাচ্ছে, তোমরা দেখলে বুঝতে পারছো। অসম্ভব সুন্দর একটা জায়গা। তো দেখো এই যে মেয়ের গানের পিপি আর তার দিদি দুজনে মিলে আর কি এগিয়ে যাচ্ছে, আমি আবার পিছন থেকে যাচ্ছিলাম। তো আমরা যে গানের অনুষ্ঠানে এসছি, মানে গানের অনুষ্ঠান বলছি সরি, যে পিকনিকে এসছি, সেই পিকনিকের কিন্তু মেন উদ্যোক্তা আমার মেয়ের যে গানের গুরু, তার গুরু। তো ওই যে হারমোনিয়াম হাতে যিনি বাজাচ্ছেন উনি হচ্ছে এই পিকনিকের মেন উদ্যোক্তা। তো উনি এই সব স্টুডেন্টদের, টিচারদের সব জায়গা সবাইকে এক জায়গায় করে, মানে ওনার যত শিষ্য আছে, তার যত শিষ্য আছে সবাইকে এক জায়গায় করে বছরে একটা দিন এরকমভাবে উদযাপন করে। তো আমি প্রথম এই পিকনিকে অংশগ্রহণ করলাম আর সত্যি ভীষণ ভালো লাগছে। এই কথাটা তো বারবার বললেও মানে কী বলবো, কম বলা হবে। তো সবাই মিলে আয়োজন করছে একটা উদ্বোধনী সঙ্গীতের সঙ্গে আজকের মানে অনুষ্ঠানটা শুরু হলো। অনুষ্ঠান বলতে এই জলসাটা শুরু হলো। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। পারবে না। হ্যাঁ, উদ্বোধনী সঙ্গীতের পরে প্রথম শিল্পী আমার সোনাই। তো কি বলবো, মেয়ে তো একদম ফুল অন কনফিডেন্সে রয়েছে, ভীষণ আনন্দে রয়েছে, আর আমি টেনশনে রয়েছি, জানি না কেন আমার খুব টেনশন হচ্ছিলো সেই সময়। তো ওকে হেল্প করার জন্য হারমোনিয়ামে দিদি বসবে এবং পাশে তো তবলচি দাদা রয়েছেই। তো সব মিলিয়ে আর কি এখন প্রস্তুতি চলছে। ক্ষুদে শিল্পী, বিশাল বড় শিল্পী তো তাই। তো চলো তোমরা ভিডিওটা দেখো। প্রণাম জানিয়ে আমি অনুষ্ঠান শুরু করছি। আমি ছড়ার গান গাইছি। ছোট্ট মেয়ে দুপুর বেলা পুতুল নিয়ে করছি খেলা, আজকে যে তার মেয়ের বিয়ে লগ্ন এসেছে, ঘুমটা মাথায় কোমর বেঁধে গিন্নি সেজেছে, আহা ঘুমটা মাথায় কোমর বেঁধে গিন্নি সেজেছে। এমন সময় মাটির কোণে বলল দারুণ রোষে, চাই না আমি রাজার কুমার, চাই খাঁটি মানুষ। আহা ঘোমটা মাথায় কোমর বেঁধে গিন্নি সেজেছে, আহা ঘোমটা মাথায় কোমর বেঁধে গিন্নি সেজেছে। ঝুঁকি বাঁধা কাকাতুয়া আয়না কাছে, লেবু শেকড়ার দোকানে কয়না আছে। ঝুঁকি বাঁধা কাকাতুয়া আয়না কাছে, বন থেকে উড়ে চলে আসবি, আমার সোনাকে ভালোবাসবি, বন থেকে উড়ে চলে আসবি, আমার সোনাকে ভালোবাসবি। তো মেয়ের গান হওয়ার পরে আরও অনেকগুলো শিল্পী গান করলো, সবাই ছোট ছোট। তো তারপরে গান শুনতে শুনতেই তার মাঝখানে আবার চলে আসলো চিকেন পকোড়া এবং কফি। মানে পিকনিকের মজাটা মানে সব রকমভাবে পাওয়া যাচ্ছে, একদম গানের মধ্যে দিয়ে পাওয়া যাচ্ছে, খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে পাওয়া যাচ্ছে, আর এই পরিবেশ, উফ কী যে ভালো লাগছে, সব কিছু মিলিয়ে একদম দুর্দান্ত একটা জমজমাটি পরিবেশ। যাই হোক, এখনও অনেক শিল্পীর গান বাকি আছে। তো এখানে আমরা পকোড়া খাচ্ছি আর গানগুলো উপভোগ করছি। ভালোই করেছো বন্ধু, ঠিকানা না রেখে ভালোই করেছো
বন্ধু করেছো তুমি তোমার হিসাবে কি ভুল রয়েছে আমার এই ঝড়ো ঝড়ো কনক চাপা। এই গানের মধ্যে থাকতে থাকতে কখন যে দুপুর পেরিয়ে বিকেল হতে চললো আমাদের একদম মানে মাথা থেকে বেরিয়ে গেছিলো। তো দুপুরের খাওয়া দাওয়াটা এবার শুরু করতে হবে। তো ওখানে এখনও গান চলছে আর আমরা যাচ্ছি একটু রান্নাবান্নার ওখানে, দেখা যাক রান্নাবান্নার ওখানে প্রস্তুতি পর্ব কটা মানে কত দূর। তো দেখো সবাই যে যার মতন মানে যারা যারা গান হয়ে গেছে সবার মতন একটুখানি ঘুরে নিচ্ছে, চারপাশটা একটু দেখে নিচ্ছে। আমরাও গানের প্রোগ্রাম থেকে উঠে একটুখানি সামনের দিকে এগিয়ে যাচ্ছি যেখানে রান্নাবান্নার ব্যবস্থা হয়েছে। তো দেখো চলো যাওয়া যাক, রান্নাবান্না কী হয়েছে কত দূর এগিয়েছে সবটা তোমাদের সাথে শেয়ার করছি। চলো খেয়ে নাও আগে, বাচ্চা মানুষ তুমি শোনাই ওগুলো কচু গাছের ফুল। তো দেখো আমরা খেতে বসে পড়েছি আর একে একে সবাই সবার মতন মানে বসে গেছে। আর কিন্তু একটা জিনিস তোমরা যদি খেয়াল করো তবলার আওয়াজ কিন্তু বন্ধ নেই, মানে গান একদিকে হচ্ছে আর একদিকে খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে। আর এখন বাজে দুপুরেই 3:15 মতন। তো যেহেতু পকোড়া ঠকোড়া খাওয়া হয়েছে গান চলাকালীন, তো ওই জন্য খিদেটা যে সবার খুব একটা জোরে পেয়েছে মানে বেশি পেয়েছে তা না, তবু আর কি সময় তো আর থেমে থাকবে না, খেয়ে দিয়ে আবার বাড়ির দিকেও হাঁটা দিতে হবে, সেই জন্য সবাই মিলে খেতে বসে পড়লাম। আর চলো তাহলে দেখতে থাকো কী কী রান্না হয়েছে, মেন হয়েছে সবটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। দেখো খাওয়াও চলছে গানও চলছে। কালে একবার যেন তোমার দেখা পাই। কমপ্লিট। এবার দেখো এই যে ইনি হচ্ছে সেই স্যার যার কথা বললাম যে গুরুর গুরু, মানে ওকে একটু দেখতে হবে, তাই তো? তাই তো? হ্যাঁ। আমি আজীবন শুধু ভুল করে গেছি রাত্রির কাছে খাওয়া দাওয়া সব কমপ্লিট। খাওয়া দাওয়ার পরে আবার একটু গান হলো। তো একদম শেষ পর্যায়ে চলে এসেছি পিকনিকের। সৌমিলির একটা খুব মিষ্টি গানের সাথে আজকের পিকনিকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে আশা করছি ভালোই লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডের মধ্যে, কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না কেমন লাগলো ভিডিওটা। আর চ্যানেলে নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অল করে দিও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা চটজলদি পেয়ে যাও। চলো তাহলে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানতার সাথে থেকো। টাটা।